আখিরাত সুন্দর না, বুঝলেন না? আরেক শ্রেণীর মানুষ আছে যাদের আখিরাত সুন্দর কিন্তু দুনিয়া সুন্দর না। আরেক শ্রেণীর মানুষ আছে যাদের দুনিয়াও সুন্দর আখিরাতও সুন্দর। এরা হলো চার শ্রেণীর মধ্যে শ্রেষ্ঠ শ্রেণী, সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মানুষ আছে যাদের দুনিয়াও সুন্দর না, এরা দুনিয়াতেও কষ্ট করে, আবার আখিরাতেও কি তাদের কষ্টের শেষ নেই। এই চার শ্রেণী ব্যতীত মুসলমান বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, যত জাতি উপজাতি পৃথিবীর মধ্যে আছে, এই চার শ্রেণীর বাইরে কেউ নেই। এখন আমার আপনাকে বুঝতে হবে যে আমি এই চার শ্রেণীর কোন শ্রেণীতে আছি এবং আমার কোন শ্রেণীতে যাওয়া দরকার। কথা কোন ঠিক কিনা ভাইরা আমার? আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, হে বনী আদম, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমের সন্তানকে, আদমের আওলাদকে বেশি সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, হে আদম সন্তানেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত প্রাণী সৃষ্টি করেছি, যা কিছু করেছি, সব কিছু একমাত্র বনি আদমের জন্য করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা আদম ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناهم في البر والبحر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমের আওলাদকে, আদমের সন্তানকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি এবং সবচেয়ে বেশি সম্মানিত করেছি। শুধু সম্মানিত করেছি বিষয়টা এরকম নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিল বাররি ওয়াল বাহর, আমি আল্লাহ রাব্বুল আলামিন জলে এবং স্থলে চলার জন্য তাদের জন্য বাহনের ব্যবস্থা করে দিয়েছি। শুধু তা না, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, শুধু তা না, আমি সবচেয়ে সম্মানিত করেছি, জল এবং স্থলে চলার বাহনের ব্যবস্থা করে দিয়েছি। শুধু তার মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমার উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আরেক আয়াতের মধ্যে ঘোষণা করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমকে, আদমের সন্তানকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে পৃথিবীর মধ্যে সৃষ্টি করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন, সবচেয়ে সম্মানিত করেছেন। শুধু তা না, জলে এবং স্থলে চলার জন্য বাহনের ব্যবস্থা করে দিয়েছেন, আবার যে রিজিক দিয়েছেন সবচেয়ে উত্তম রিজিক। সুবহানাল্লাহ। কিভাবে সবচেয়ে সম্মানিত করেছেন খেয়াল করে দেখেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তো বলেছেন সম্মানিত করেছেন, সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন কাকে? কথা বলেন, আদমের সন্তানকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। এরপরে বলেন ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে। আমাদের চলার জায়গা কোথায়? জলে এবং স্থলে আমরা চলাফেরা করি কি করি না? কথা বলেন। চলার জন্য প্রাইভেট কারে কে ওঠে? কথা বলেন। প্রাইভেট কারে মানুষ হয়তো ওঠে। গরু ছাগলের জন্য কি প্রাইভেট কার বানানো হয়েছে? বিমান কে ওঠে? জলে এবং স্থলে। যখন আমরা যদি জলভাগের কথা হিসাব করি, এখানে রয়েছে স্পিড বোট, বড় বড় লঞ্চ, জাহাজ, স্টিমার। এটি কাদের জন্য? আমাদের চলার জন্য। কথা ঠিক কিনা? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুমুল আখিরাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন রে বান্দা, সব কিছু সৃষ্টি করেছেন একমাত্র আমার উম্মত তোমাদের জন্য, মানুষের জন্য। কোন সুবহানাল্লাহ। আর তোমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কোন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে আমি আপনি যা কিছু দেখতেছি সব কিছু গোলামি করবে কার? মানুষের। কথা বলেন কার? আর মানুষ একমাত্র গোলামি করবে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জলে এবং স্থলে তোমাদের জন্য চলার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বাহনের ব্যবস্থা করেছি, এবং রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করেছি, রিজিকের ব্যবস্থা করেছি।
উত্তম খাবার কিভাবে, যেরকম ভাবে একটু খেয়াল করে দেখেন, আমি আপনি মাছ খাই, কিন্তু মাছের কাঁটাটা কিন্তু বিড়াল খায়, কথা বলেন ঠিক কিনা? আমি আপনি কি খাই? মাছ খাই, মাছের কাঁটা কিন্তু বিড়াল খায়। আমি আপনি গোশত খাই, হাড্ডিটা কিন্তু কুকুর খায়, কথা কোন ঠিক কিনা? হাড্ডি উত্তম নাকি গোশত উত্তম? আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেছি। তুমি খাও মাছ, বিড়াল খায় কাঁটা। তুমি খাও গোশত, কুকুর খায় এর হাড্ডি। আমি আপনার কাঁঠালের দিনে কাঁঠাল খাই কি খাই না? আমি আপনার কাঁঠালের সুন্দর রোয়াটা খাই, কোষটা খাই, ঠিক কিনা? আর কাঁঠালের যে বতাটা আছে, উপরের যে সুবড়াটা আছে, এটা গরু এবং ছাগলে খায়, কথা কোন ঠিক কিনা? তাহলে আমি আপনি উত্তম খাবার খাইলাম কিনা? কথা বলেন। উত্তম খাবার কে খায়? ভাইয়ারা আমার, লক্ষ্য করে দেখেন, এরকম ভাবে প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে, বিনা নোটিশে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জিনিসগুলো আমাদের জন্য সৃষ্টি করেছেন। শুধু তা না রে মুসলমান, শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটি, আমাকে আর আপনাকে এমন উম্মত বানিয়েছেন, যে উম্মত আদম থেকে ঈসা পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আসবে, সবচেয়ে খয়র উম্মত হলাম আমরা। কোন সুবহানাল্লাহ। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দান করে দিয়েছেন, এই কিতাব হলো আসমানের মধ্যে, আসমান থেকে জমিনের মধ্যে যতগুলো কিতাব নাজিল হয়েছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কিতাবের নাম কি? জোরে বলেন। সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী দান করেছেন। আমাদের নবীর উম্মত হওয়ার জন্য কিন্তু অনেক নবীরা পর্যন্ত দরখাস্ত করেছিল, কথা কোন ঠিক কিনা? শুধু তাই না, যেই ফেরেশতাই কোরআনকে পৃথিবীর মধ্যে নাজিল করেছে, নিয়ে এসেছে, সেই ফেরেশতাও কিন্তু ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ, কথা কোন ঠিক কিনা? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এত শ্রেষ্ঠত্ব আমাদেরকে দান করলেন কেন? আল্লাহর হুকুম পালন করার জন্য, নাকি আল্লাহর সাথে নাফরমানি করার জন্য? কথা বলেন। আল্লাহর রব চাহে জিন্দেগি যাতে আমি আপনি গঠন করি। আল্লাহ বলেন, বান্দারে, তোমাকে 60 আর 70 আর 80 বছরের একটা হায়াতের জীবন দিয়ে পাঠিয়েছি দুনিয়ার জমিনে। আমি দেখতে চাই, আমি পাঠিয়েছো, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি আমার ইচ্ছায়, আবার তোমাকে নিয়েও আসবো আমার ইচ্ছায়। বান্দা, আমি দেখতে চাই মাঝখানের সময়টা দুনিয়ার জমিনে তোমরা কাটাও কার ইচ্ছায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনটাকে তোমাদের জন্য বানিয়েছি পরীক্ষার হল। এটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা। পরীক্ষার মধ্যে যদি ছাত্র ভুলও লিখে, মাস্টার কিছু বলে না, ঠিক কিনা বলেন? মাস্টার কিছু বলবে না। আপনি যদি যোগ অঙ্কের মধ্যে 10 এবং 5-এ 15-এর মধ্যে 12 লিখেন, স্যার আপনাকে ওই দিন বলবে না যে আপনি কেন 12 লিখলেন, এখানে তো 15 হবে। কিন্তু আমি আপনি যেদিন পরীক্ষা দেওয়ার পরে, যেদিন রেজাল্ট আউট হয়ে যাবে, ওই দিন কিন্তু দেখতে পাবো সঠিক লিখেছি নাকি বেঠিক লিখেছি, ঠিক কিনা বলেন? কি বলেন, ঠিক না? আজকে মুসলমান দুনিয়ার জমিনে এসে আমরা আল্লাহকে যেন ভুলে গেছি, কথা কোন ঠিক কিনা? মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মোদের শীতল হয়েছে, পাপে অন্তর কালা। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতেই শুধু বেড়ে চলেছি গরু ছাগলের মতো। ইমান ইমান কররে মানুষ, ইমান কি এতই সোজা? মুসলমান হয়ে কেউ কি কোনোদিন বহে শয়তানের বোঝা, কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলো। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তারা। আজকে মুসলমান, তার মুসলমানিদের ইমান নাই। আজকে আমরা শুধু নামেই মুসলমান, গরু খাওয়া মুসলমান, কথা কোন ঠিক কিনা? মুসলমানরা নামে বান্দা গানা, গোস্ত খানা শর্মা টুপি লাগানা। মুসলমানরা নামে বান্দা বেরি গুত, আল্লাহ রোজ হাসরে বদকারে রাগেটাও, কথা কোন ঠিক কিনা ভাইরা আমার? মুসলমান আজকে শুধু আমি আপনি নামের শুধু লেগে মোহাম্মদ মুখ, কিন্তু আমি আপনি পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য যা যা দরকার তা কিন্তু পালন করি না, কথা কোন ঠিক কিনা? একজন মানুষ যদি পরিপূর্ণ মুসলমান হতে যায়, তাকে এই কিতাবটাকে অনুসরণ করতে হবে, কথা কোন? কোন কিতাবটাকে?
এদিকে তাকান সকল। এই কিতাবকে একজন মুসলমান যদি পরিপূর্ণভাবে অনুসরণ করে, তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত সমস্যার সম্মুখীন সে হবে, সকল সমস্যার সমাধান আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের জন্য যা যা দরকার, যত সমস্যা তার জীবনে আসতে পারে, সকল সমস্যার সমাধান আমি আল্লাহ এই কোরআনের মধ্যে রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আজকে আমরা সমাধান খোঁজার জন্য কোরআনের কাছে আসি না, কথা কোন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজ নাও চোখ রাখো কোরআনে, কথা কোন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক কিনা কথা বলেন? এ বাণী সকলের, হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন, কথা কোন ঠিক কিনা? তাহলে আমাদের জীবনকে সুন্দর করতে গেলে কিসের প্রয়োজন? কি আমরা কোন কিতাবটাকে মেনে চলবো, কথা বলেন? আমাদের জীবন যদি সুন্দর করতে চাই, দুনিয়া এবং আখিরাতে এই কিতাবটাকে যদি আমরা মেনে চলতে পারি, আমাদের জীবন সুন্দর হবে না, হবে না, কথা বলেন? এই কিতাবটা যখন এই কাঠের মধ্যে রাখা হয়, ভুলেও যদি এই কাঠের মধ্যে পা লেগে যায়, আমি আপনার সম্মান করি, সালাম করি, কথা কোন ঠিক কিনা? এই কিতাবটা যদি একটা গিলাফের মধ্যে লেগে যায়, ওই কাপড়ের কোনো দাম ছিল না, কাপড়ের কোনো দাম কিন্তু নাই। কিন্তু যখন এই কোরআনের সাথে লেগে যায়, সঙ্গে সঙ্গে যদি ওই গিলাফের দাম বাড়তে পারে, কাঠের সঙ্গে লাগার কারণে এই কাঠের দাম যদি বাড়তে পারে, তাহলে আমার আপনার জীবনের সাথে যদি এই কোরআন লাগে, আমার আপনার জীবনের দাম কি বাড়বে না? কথা বলেন, বাড়বে কিনা? ভাইরা আমার, এই কোরআনের সাথে আজ পর্যন্ত যারাই লেগেছিল, যারা এই কোরআনকে মহব্বত করেছে, ভালোবেসে সে আঁকড়ে ধরেছে, আল্লাহ রাব্বুল আলামিন সবার জীবনকে সুন্দর করে দিয়েছেন। ইতিহাস সাক্ষী, আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে সক্ষম। ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জামানায় উনি একবার হজ করার জন্য পবিত্র মক্কা শরীফের মধ্যে গেলেন। বলেন কোথায় গেলেন? একটু খেয়াল করেন এদিকে। পবিত্র মক্কার মধ্যে উমরা করার জন্য যখন গেলেন, যাওয়ার পরে সমস্ত হজের কার্যক্রমগুলো যখন উনি সম্পাদন করে ফেললেন, হজের কার্যক্রমগুলো সম্পাদন করার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন হজের কাজগুলো শেষ করে বাড়ির দিকে ফিরে আসবেন, এমন সময় দেখলেন ওই কাবার চত্বরের মধ্যে একজন লোক দেখা যায়, যিনি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার উটের পিঠের মধ্যে চড়বেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন চলে আসবেন, দেখলেন ওই কাবা চত্বরের মধ্যে একজন লোক দেখা যায়, যেই লোকটা চাদর মুড়ি দিয়ে ওই কাবার চত্বরে শুয়ে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ভাবলেন, ঘটনা কি? এইখানে তো কেউ শুয়ে থাকার কথা না, হজের কাজ শেষ হওয়ার পরে সকলেই তো বাড়ির মধ্যে চলে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, এই লোকটার কি কোনো বিপদ হলো নাকি, একটু যেয়ে দেখে আসি। এই কথা ভেবে ভেবে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকটার কাছে গেলেন। লোকটাকে গিয়ে কি জিজ্ঞাসা করবেন? লোকটা পুরুষ নাকি মহিলা এটাও তো জানেন না, পরে চাদর মুড়ি দেওয়া বোঝা যায়? বোঝা যায় না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকের কাছে গিয়ে বললেন, আমি কি জিজ্ঞাসা করবো, লোকটা পুরুষ নাকি মহিলা? এই বিষয়টা জানার জন্য রাসূলের হাদিসের দিকে খেয়াল করলেন। আল্লাহ রাসূল বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, যখন তোমরা কারোর সাথে সাক্ষাৎ হয়, কথা বলবা, আগে সালাম দিবা, তারপরে কথা বলবা। কোন সুবহানাল্লাহ। আমাদের ইসলাম ধর্মের মধ্যে এত সুন্দর শিক্ষা আছে আর কথা নেই। ভাইরা আমার, খেয়াল করে দেখেন, গভীর মনোযোগ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকটার কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলেন। সালাম দিলে উনি পুরুষ নাকি মহিলা, যুবক নাকি বৃদ্ধ বোঝা যায় কি যায় না? কণ্ঠ শুনে বোঝা যায় না? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি
ওই লোকটাকে যখন সালাম দিলেন, সালামের জবাব আমরা সাধারণত কি দেই? ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, কথা কোন ঠিক কিনা? কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি খেয়াল করে দেখলেন, ওই চাদরের ভিতর থেকে ওই লোকটা যে সালামের উত্তর দিল, ওয়ালাইকুমুস সালাম না বলে চাদরের ভিতর থেকে সালামের জবাব আসলো এইভাবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন সালামের ভিতর থেকে ওয়ালাইকুমুস সালাম এটা না এসে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রব্বির রহিমের পক্ষ থেকে তোমার উপর রহমত এবং শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন সালামের জবাব ওয়ালাইকুমুস সালাম এটা না এসে যখন ওই কোরআনের একটা আয়াত তেলাওয়াতের মাধ্যমে যখন সালামের জবাব আসলো, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুঝে ফেললেন এটা তো সাধারণ কোনো লোক নয়, এটা নিশ্চয়ই একজন জ্ঞানী মানুষ, কথা কোন ঠিক কিনা? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সালামের জবাব শোনার পরে বললেন, আপনার কণ্ঠ শুনে মনে হচ্ছে আপনি একজন বৃদ্ধ মহিলা। আপনি পুরুষ না? লোকটা কি? কথা বলেন, লোকটা কি? মহিলা, তাও বৃদ্ধ মহিলা। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সালামের জবাব শোনার পরে ওই মহিলাকে বললেন, ও বুড়িমা, মা বলে সম্বোধন করলেন, বুড়িমা আপনার কণ্ঠ শুনে মনে হচ্ছে আপনি একজন বৃদ্ধ মহিলা, সুতরাং আপনাকে আমি মা বলে সম্বোধন করছি। ও মা, হজের কাজ শেষ করে তো সকলেই বাড়িতে চলে গেছে, কোনো মানুষ কাবার চত্বরের মধ্যে নেই, আপনি একাকী এখনো কেন এখানে শুয়ে আছেন? কারণটা কি? আপনার কোনো সমস্যা নাকি? আপনি কোনো বিপদে পড়েছেন নাকি? জিজ্ঞাসা করলো ওই মুহাদ্দিস সাহেব। কাকে? ওই বৃদ্ধ মহিলাকে। এই কথা যখন জিজ্ঞাসা করলো, ও বুড়িমা আপনি এখানে একাকী কেন শুয়ে আছেন? শুয়ে থাকার কারণ যখন জিজ্ঞাসা করার পরে ওই বুড়ি চাদরের ভিতর থেকে কোরআন কারীমের একটা আয়াত তেলাওয়াত করে ওই মুহাদ্দিস সাহেবের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার বুড়ি কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওয়ামাই ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। ও মুহাদ্দিস সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে পথভ্রষ্ট করেন তাহলে কেউ নেই যাকে পথ দেখাবে, কথা কোন ঠিক কিনা? তার মানে বুড়ি এই আয়াতে কারিমা তেলাওয়াতের মাধ্যমে ওই মুহাদ্দিস সাহেবকে বুঝাতে চাইলেন, ও মুহাদ্দিস সাহেব, আমি হজের মধ্যে এসেছিলাম আমার কাফেলা সহ, কিন্তু আমার কাফেলাকে হারিয়ে আমি এখন একাকী হয়ে গেছি, মানে আমি পথ হারিয়ে ফেলছি। মুহাদ্দিস সাহেবকে বুঝাতে চাইলেন, ও মুহাদ্দিস সাহেব, আমি এসেছিলাম কাফেলার সাথে, আমার কাফেলা হারিয়ে আমি এখন একাকী হয়ে গেছি, মানে আমি পথ হারিয়ে ফেলেছি। এই কথা বলার পরে মুহাদ্দিস সাহেব বললেন, ও বুড়িমা, আপনি যে কাফেলাকে হারিয়ে ফেলেছেন, আপনি যে পথ হারিয়ে ফেলেছেন, আপনি যে একাকী হয়ে গেছেন কত সময় পর্যন্ত? এই কথার জবাব বুড়ি মাত্র জবান দিয়ে দিলেন না। এবার বুড়ি কোরআনে কারীম থেকে আরো একটি আয়াত কারীমা তেলাওয়াত করলে ওই মুহাদ্দিস সাহেবের প্রশ্নের জবাব দিয়ে দিলেন এইভাবে। এবার বুড়ি কোরআন থেকে তেলাওয়াত করলেন, সালাসা লায়ালিন সাওয়িয়া। সুবহানাল্লাহ। বুড়ি বলতেছে, আমি যে পথ হারিয়ে ফেলেছি এটা হলো 3 রাত অতিবাহিত হয়ে গেছে। কয় রাত? কথা বলতে হবে, কয় রাত? 3 রাত অতিবাহিত হয়ে গেছে। এবার মুহাদ্দিস সাহেব বললেন, ও বুড়িমা, যদি 3 রাত অতিবাহিত হয়ে থাকে, অনেক লম্বা সময় অতিবাহিত হয়ে গেছে, সুতরাং এর মাঝখানে আপনি কোনো খাওয়া দাওয়া করছেন কিনা? কি বলেন, ঠিক কিনা? কেউ যদি পথ হারিয়ে ফেলে, আমরা সন্ধ্যাবেলা কি বলি, খাইছেন কিছু? আগে খান, আগে ঠিক হন, ফিটিং হন, কি বলেন, ঠিক না? মুহাদ্দিস সাহেব বললেন, ও বুড়িমা, যেহেতু 3টি রাত অতিবাহিত হয়ে গেছে, আপনি তাদের সঙ্গ হারিয়ে ফেলেছেন, সুতরাং আপনি মনে হয় কিছু খান নাই, আপনি কিছু খেয়েছেন কিনা জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পরে বুড়ি মাতৃ জবান দিয়ে কথা বলে না, আবার কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওই মুহাদ্দিস সাহেবের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। এবার বুড়ি কোরআন থেকে তেলাওয়াত করলেন, الذي هو يطعمني ويسقين। সুতরাং সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি রাজ্জাক, তিনি আমার রিজকের ব্যবস্থা করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। তার মানে মুহাদ্দিস সাহেব, আমি খেয়েছি। আমি কি খেয়েছি? এবার মুহাদ্দিস সাহেব বললেন, বুড়িমা, আপনি 3 দিন হয়ে গেছে আপনার কাফেলাকে আপনি হারিয়ে ফেলেছেন, কি খেয়েছেন না খেয়েছেন আমি জানি না। ও বুড়িমা, আমার কাছে কিছু খাবার আছে, আপনি আমার খাবারটুকু গ্রহণ করেন। এই অফার করলেন কাকে?
কথা বলেন, ওই বুড়িকে বললেন আমার কাছে কি আছে, কিছু খাবার আছে, আপনি খাবারটুকু গ্রহণ করেন। এই কথা যখন মুহাদ্দিস সাহেব বুড়িমাকে বললেন, এবার বুড়ি ওই ওনার কথাটাকে আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করে ওই মুহাদ্দিস সাহেব কথাটাকে ডিনাই করে দিলেন, অফারটাকে না করে দিলেন, উনি খাবেন না এটা বলে দিলেন, কিন্তু মাতৃ জবান দিয়ে কথা বললেন না। এবার বুড়ি কোরআনে কারিম থেকে তেলাওয়াত করলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। বুড়ি কোরআনে কারিম থেকে আয়াত তেলাওয়াতের মাধ্যমে মুহাদ্দিস সাহেবকে বুঝাতে চাইলেন, ও মুহাদ্দিস সাহেব, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা তোমাদের সিয়ামগুলোকে, রোজাগুলোকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। সুবহানাল্লাহ। তার মানে হলো মুহাদ্দিস সাহেব, আপনি যে আমাকে খাবার গ্রহণ করার কথা বলতেছেন, খাবার আপনি যে অফার করলেন আমাকে, আমি কিভাবে খাবো? আমি তো এই মুহূর্তে রোজা রাখছি, আমি তো রোজা অবস্থা আছি, রোজা অবস্থা কি খাওয়া যায়? কি বলেন, খাওয়া যায়? মুহাদ্দিস সাহেবকে বুঝাতে চাইলেন বুড়ি, ও মুহাদ্দিস সাহেব, আপনি আমাকে খাবার অফার করেছেন, কিন্তু আমি তো রোজা, আর আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন তোমরা তোমাদের রোজাগুলোকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো, সুতরাং আমি আপনার খাবার গ্রহণ করতে পারবো না। এই কথা বলার পরে এবার মুহাদ্দিস সাহেব বললেন, ও বুড়িমা, যেহেতু সফরের হালাত, যেহেতু রমজান উপলক্ষের মাস নয়, সফরের হালতে ফরজ রোজাও তো ছেড়ে দেয়া যায়, সুতরাং আপনি মনে হয় নফল রোজায় রাখছেন। কি বলেন, ঠিক কিনা? রমজানের বাহিরে যে রোজাগুলো রাখা হয় এগুলো কি রোজা? নফল। এবার মুহাদ্দিস সাহেব বুড়িকে বললেন, বুড়িমা, আপনি মনে হয় নফল রোজায় রেখেছেন, সুতরাং আপনি আমার খাবার টুকুন গ্রহণ করেন। উনিও তো মাসআলা জানে, উনি তো মুহাদ্দিস সাহেব, কথা বলেন ঠিক কিনা? এবার মুহাদ্দিস সাহেব যখন বললেন, বুড়িমা আপনি আমার খাবার টুকুন গ্রহণ করেন, এই কথাটাও উনি অ্যাকসেপ্ট না করে ডিনাই করে দিলেন। কালামে হাকিম থেকে একখানা আয়াতে তেলাওয়াত করলেন। এবার বুড়ি কোরআন থেকে তেলাওয়াত করলেন, وأن تصوموا خير لكم إن كنتم تعلمون سبحان الله। এবার পুরো কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াতের মাধ্যমে ওই মুহাদ্দিস সাহেবকে বুঝাতে চাইলেন, ও মুহাদ্দিস সাহেব, আমি নফল রোজা রাখছি, আল্লাহ তো বলেছেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি নফল রোজা রাখো এটা তো তোমাদের জন্যই কল্যাণকর, সুতরাং আমি নফল রোজা রেখেছি আমার জন্য কল্যাণকর। মুহাদ্দিস সাহেব আপনার কথা আমি রোজা ভাঙবো না। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার মুহাদ্দিস সাহেব দেখলেন যতক্ষণ পর্যন্ত ওই বুড়িকে উনি প্রশ্ন করতেছেন, প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআন থেকে দিচ্ছেন, মাতৃ জবান দিয়ে উনি কোনো কথা বলেন না। এবার ওই বুড়িকে মুহাদ্দিস সাহেব আবার প্রশ্ন করলেন, ও বুড়িমা, আপনাকে যতগুলো প্রশ্ন করলাম সকল প্রশ্নের জবাব কোরআন থেকে দেন। মোহাম্মদ আলী সাহেবের আগমন আমাদের মাহফিলের পক্ষ থেকে এবার ওই মুহাদ্দিস সাহেব বুড়িকে প্রশ্ন করলেন, ও বুড়িমা, এতক্ষণ পর্যন্ত আপনাকে যতগুলো প্রশ্ন করলাম সকল প্রশ্নের উত্তরগুলো কোরআন থেকে দিচ্ছেন কেন? মাতৃ জবান থেকে আপনি কেন কথা বলছেন না? এবার মুহাদ্দিস সাহেব যখন বুড়িকে জিজ্ঞাসা করলেন, বুড়িমা, যতগুলো প্রশ্ন করলাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর কোরআন থেকে দেন কেন? আপনি কি মাতৃ জবান দিয়ে কথা বলতে পারেন না নাকি? এই প্রশ্নের জবাবটা আবার বুড়ি কোরআন থেকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার বুড়ি কোরআন থেকে তেলাওয়াত করলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই আয়াতে কারিমা তেলাওয়াতের মাধ্যমে বুড়িমা মুহাদ্দিস সাহেবকে বুঝাতে চাইলেন, ও মুহাদ্দিস সাহেব, দুনিয়ার জমিনে মানুষ আসার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এমন কোনো কাজ করে না যেই কাজটা ফেরেশতারা রেকর্ড করে না রাখে। কথা কোন ঠিক কিনা? আমি আপনার দুনিয়ার মধ্যে আসার পরে অনেক কাজ করেছি যেগুলো আমার আপনার মনে নেই, কিন্তু রেকর্ড আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এমন কোনো কথা বলে না, দুনিয়ার জমিনে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত এমন কোনো কাজ করে না যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে রেকর্ড করে না রাখে। তার মানে হলো, মুয়াজ্জিন সাহেব, আমি আর আপনি যে কথা বলতেছি, এই কথার বিনিময়ে গুনাহ তো হবেই না, আল্লাহর রেকর্ডিং এর মাধ্যমে এটা জমা হয়ে যাবে। আর আমি আপনি যে কথা বলতেছি, এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10-10টি করে আমলনামায় নেকি দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। ঠিক কিনা? কি বলেন, ঠিক না? এবার মুহাদ্দিস সাহেব বুড়িকে বললেন, ও বুড়ি মা, মনে মনে চিন্তা করলেন, এমন একজন বিচক্ষণ মানুষ, এমন একজন বিচক্ষণ মহিলা, উনি একাকী অবস্থায়, বিপদের অবস্থায় আছে, ওনাকে ফেলে রেখে যাওয়া কখনো কোনো বুদ্ধিমানের কাজ হবে না। এবার মুহাদ্দিস সাহেব ওই বুড়িমাকে বললেন, ও বুড়িমা, আমার কাছে একটা উট আছে, আপনি যদি চান এই উটের মাধ্যমে করে আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিব, কিন্তু বুড়িমা আপনার বাড়ি কোথায়? কি বলেন? জানতে হবে না? আমি এখান থেকে যেখানে যাব, যদি কোনো ড্রাইভার বলে কোথায় যাবেন, আমাকে আগে তো বলতে হবে গন্তব্য, ঠিক কি না? এবার ওই মুহাদ্দিস সাহেব বুড়িকে বললেন, ও বুড়িমা, আপনি যদি চান আমার এই উটের পিঠে আরোহণ করে আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিব, আপনারা রাজি আছেন কিনা? কি বলেন, ঠিক কিনা? রাজি আছেন? জানা দরকার আছে না নাই? কথা বলে। এবার ওই মুহাদ্দিস সাহেব যখন বুড়িকে বললেন, বুড়িমা, আপনি যদি রাজি থাকেন তাহলে আমার এই উটের পিঠে করে আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিব। এবার বুড়ি কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে মুহাদ্দিস সাহেবের এই অফারটাকে অ্যাকসেপ্ট করলেন, গ্রহণ করলেন। বিবি কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। ও মুহাদ্দিস সাহেব, আপনি যদি কোনো ভালো কাজ করেন, নিশ্চয়ই এই ভালো কাজটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন এবং আপনাকে এর উত্তম প্রতিদান দিবেন। কথা কোন ঠিক কিনা? আমি আপনি যদি ভালো কাজ করি, এর উত্তম প্রতিদান দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান দিবেন। তার মানে হলো, মুহাদ্দিস সাহেব, আপনার অফারে আমি রাজি আছি, আপনি যদি চান আপনি আমাকে নিয়ে যাইতে পারেন, সমস্যা নাই। এবার ওই মুহাদ্দিস সাহেব বুড়িকে আবার প্রশ্ন করলেন, ও বুড়িমা, ঠিক আছে, আপনার বাড়ি কোথায়? আমি কোথায় যাব? রাস্তা চিনি কি চিনি না, রাস্তা ঠিক আছে কিনা এটা আমাকে আগে জানতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ বাড়ির নাম তো, গ্রামের নাম তো আর কোরআনে নাই। কি বলেন, ঠিক কিনা? মুহাদ্দিস সাহেব মনে মনে ভাবতেছে, দেখি মাতৃ জবান দিয়ে বুড়িমাকে কথা বলাইতে পারে কিনা। 2500 নারায়ণগঞ্জ এগুলো কি আছে কোরআনে? ঢাকা, ময়মনসিংহ এগুলো আছে? কথা বলে। এবার বুড়িকে যখন প্রশ্ন করলেন, বুড়িমা, আপনার বাড়ি কোথায়? এই প্রশ্ন করার পরে বুড়ি কালামে হাকিম থেকে আরো একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে ওই মুহাদ্দিস সাহেবের প্রশ্নের জবাব, বাড়ির ঠিকানা বলে দিলেন। বুড়ি আবার কালাম থেকে তেলাওয়াত করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এবার বুড়ি এই আয়াতে কারিমা তেলাওয়াতের মাধ্যমে ওই মুহাদ্দিস সাহেবকে প্রশ্নের জবাব দিয়ে দিলেন। বুড়ি বুঝাতে চাইলেন, ও মুহাদ্দিস সাহেব, আমার বাড়ি হচ্ছে মসজিদে আকসা, ফিলিস্তিনে, আর মসজিদে আকসা থেকে মসজিদে হারামের মধ্যে এসেছি হজ করার জন্য। এখন সুবহানাল্লাহ। তার মানে আমার বাড়ি সেই ফিলিস্তিন, মসজিদে আকসা। এবার যখন মুহাদ্দিস সাহেব ব্যর্থ হয়ে গেলেন, মাতৃ জবান দিয়ে কথা বলাতে পারলেন না, এবার মুহাদ্দিস সাহেব ওই বুড়িকে বললেন, বুড়িমা, আপনি যদি রাজি থাকেন আমার এই উটের পিঠে আপনি আরোহণ করেন, আপনাকে এই উটের পিঠের মধ্যে সওয়ার করে আপনার বাড়িতে পৌঁছে দিব। বুড়ির সামনে যখন মুহাদ্দিস সাহেব উটটাকে রাখলেন, রাখার পরে যখন ওই বুড়ি উটের মধ্যে উঠলেন, খেয়াল করে দেখলেন ওই বুড়ির দিকে মুহাদ্দিস সাহেব তাকিয়ে আছেন। বুড়ি মনে মনে ভাবলেন, আমি বুড়ি মানুষ, উটের উপর উঠতে গিয়ে বেশ সতর্ক হয়ে যেতে পারি। ও মুহাদ্দিস সাহেব, আপনি আমার দিকে তাকায়েন না। মাতৃ জবান দিয়ে না বলে কালাম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে ওই মুহাদ্দিস সাহেবকে সতর্ক করে দিলেন। এবার বুড়ি কোরআন থেকে তেলাওয়াত করলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم। এই আয়াতে কারিমা তেলাওয়াতের মাধ্যমে মুহাদ্দিস সাহেবকে বুঝাতে চাইলেন, ও মুহাদ্দিস সাহেব, আমি বুড়ি মানুষ, ওটার উপর উঠতে গিয়ে বেসতর্ক হয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন আপনার। ওই বুড়ি বুঝাতে চাইলেন, ও মুহাদ্দিস সাহেব,
আমি উটের উপর উঠতে গিয়ে বেসতর্ক হয়ে যেতে পারি। সুতরাং আপনি আপনার চক্ষুকে নিম্নগামী করেন, নিচের দিকে তাকান, আমি উটের উপর সওয়ার হব। সুবহানাল্লাহ, কত সতর্ক! হ্যাঁ, বুড়ি মানুষ, তারপরও পর্দার যাতে খেলাফ না হয় অত্যন্ত সতর্কতার সাথে কি করলেন, ওই মুহাদ্দিস সাহেবকে সতর্ক করে দিলেন। সুবহানাল্লাহ। এবার বুড়ি ওটার উপর উঠলেন। আরোহণ করার পরে মুহাদ্দিস সাহেব ওটার লাগাম ধরে ধরে ওই বুড়িমাকে ফিলিস্তিনের দিকে যখন নিয়ে যাচ্ছে, প্রতিমধ্যে আবার জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা, আপনার কি সন্তান সন্ততি আছে নাকি? আপনার কি সন্তান সন্ততি কি আছে? এটা জিজ্ঞাসা করলেন মুহাদ্দিস সাহেব। এবার বুড়ি কোরআনে কারিম থেকে একটা আয়াতে কারিমে তেলাওয়াত করে ওই মুহাদ্দিস সাহেবের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। এবার বুড়ি কোরআন থেকে এইভাবে তেলাওয়াত করলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এবার বুড়ি আয়াতে কারিমা তেলাওয়াতের মাধ্যমে মুহাদ্দিস সাহেবকে বুঝাতে চাইলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ও মুহাদ্দিস সাহেব, দুনিয়ার সম্পদ, সন্তান সন্ততি, এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই সৌন্দর্য থেকে আমাকে মাহরুম করেন নাই, আমার সন্তান সন্ততি আছে। সুবহানাল্লাহ। মাতৃ জবান দিয়ে কথা বললেন না। এবার ওই মুহাদ্দিস সাহেব আবার বললেন, বুড়িমা, যদি আপনার সন্তান সন্ততি থেকে থাকে তাহলে তাদের নাম কি? তাদের নামগুলো আমি জানতে চাই। এখন প্রশ্ন হলো, সবার নাম কি কোরআনের মধ্যে আছে নাকি? কি বলেন, আছে? এখন তো আমরা কি নাম রাখি, বল্টু, সোল্টু, জিকু, ইকু, কথা কোন ঠিক কিনা? অথচ সন্তান হওয়ার পরে সর্বপ্রথম পিতামাতার উপর ওয়াজিব হক হলো সন্তানের একটা সুন্দর নাম রাখা, কথা কোন ঠিক কিনা? এবার ওই বুড়ি কোরআনে কারিম থেকে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করে ওই মুহাদ্দিস সাহেবের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। তার মানে বুঝাতে চাইলেন, হ্যাঁ, আমার সন্তান আছে। আমার সন্তানগুলো হলো 3 জন। একটা হলো 3টা আয়াত তেলাওয়াত করে 3টা সন্তানের নাম এইভাবে বলে দিলেন। মুহাদ্দিস কোরআন থেকে তেলাওয়াত করলেন, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। তার মানে হলো, ও মুহাদ্দিস সাহেব, আমার 3 জন সন্তান, একজনের নাম মুসা, আরেকজনের নাম হলো ইব্রাহিম, আরেকজনের নাম হলো ইয়াহইয়া। কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সন্তানদের নামগুলো কোরআন থেকে রাখবো তো ইনশাআল্লাহ। এক লোক গেছে হুজুরের কাছে, হুজুর, আমার সন্তান হয়েছে, তো নাম লিখে দেন। কি বলে, যাই না হুজুরের কাছে। যাওয়ার পরে হুজুর অনেক সুন্দর সুন্দর নামের কথা বললেন, একটাও ওনার পছন্দ হয় না। লাস্ট পর্যন্ত হুজুর বললেন, আপনার কি আগে আর কোনো সন্তান আছে? উনি বললেন, হ্যাঁ আছে। তখন বললো, তাহলে তাদের নাম কি? উনি বললো, একটার নাম শিলা, একটার নাম বৃষ্টি। একটার নাম কি? শিলা, আরেকটার নাম বৃষ্টি। এবার হুজুরকে তাহলে নাম পেয়ে গেছে। তাহলে কি? তা এর নাম রাখেন ঠাডা। কি কথা বলেন, এর নাম রাখেন কি? ঠাডা। ঠাডা, কারণ শিলা বৃষ্টি যেখানে, ঠাডা আছে, কথা বল নাকি, ঠিক কিনা? শিলা বৃষ্টি, এটা নাম হলো। যতই বলে আব্দুল্লাহ, আব্দুর রহমান, মুহাম্মদ, জুবাইর, কত সুন্দর সুন্দর সাহাবায়ে কেরামদের নাম, নবীদের নাম বলে ওনার পছন্দ হয় না। এই জন্য ভাইয়েরা আমার, খুব খেয়াল রাখবেন, আপনার উপর সন্তান হওয়ার পরে সর্বপ্রথম ওয়াজিব হলো আপনার সন্তানের একটা সুন্দর নাম রাখা। এমন নাম রাখবেন, যতবার সন্তানকে ডাক দিবেন, ডাক দেওয়ার সাথে সাথে যেন আপনার আমল নামায় নেকি যোগ হয়। ঠিক কিনা কথা বলেন? আমার ছেলের নাম মুহাম্মদ, যতবার ডাকি কমপক্ষে 80টা নাকি আমার আমল নামায় যোগ হয়। কোন সুবহানাল্লাহ। 8টা হাদিস আসছে মুহাম্মদ নামের ব্যাপারে। যাই হোক, বলতেছিলাম, ওই বুড়ি 3টা ছেলের নাম যখন বলে দিলেন, তখন ওই মুহাদ্দিস সাহেব কোনো কষ্ট করে আটকাতে পারলেন না। যখন বাড়ির মধ্যে গেলেন, শেষ করে দিচ্ছি, বাড়ির মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে গেটে নক করার পরে ভিতর থেকে 3 জন যুবক, টকবকে যুবক বের হয়ে আসলো। আসার পরে দেখলো ওনাদের মা যখন বাড়িতে গেছে, ওনাদের মাকে ঘরের মধ্যে নিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে চমৎকার আয়োজন করে খাবার পরিবেশন করলেন। এবার ওই মুহাদ্দিস সাহেব সন্তানদেরকে জিজ্ঞাসা করলো, ও সন্তানেরা, তোমাদের মাকে এই মক্কা থেকে ফিলিস্তিন আমি নিয়ে এসেছি হেঁটে হেঁটে, অনেকগুলো কষ্ট করেছিলাম, একটা প্রশ্নের জবাবও তোমার মা কোরআন ছাড়া মাতৃ জবান দিয়ে দেয় নাই। কোন সুবহানাল্লাহ। ও সন্তানরা, আমি জানতে চাই তোমাদের মা কতদিন পর্যন্ত এইভাবে কোরআন থেকে কথা বলে? এই কথা বলার পরে সন্তানগুলো বলতেছে, মুহাদ্দিস সাহেব,
আপনি তো মাত্র কিছু সময় আমার মায়ের সাথে কাটিয়েছেন একটা সফরে, মাত্র মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আজকে 1 বছর নয়, 2 বছর নয়, 1 যোগ নয়, 2 যোগ নয়, গোটা 40 বছরের ভিতরে কখনো আমরা আমাদের মাকে মাতৃ জবান দিয়ে কথা বলতে শুনি নাই। কোন সুবহানাল্লাহ। আর আমরা কোরআন থেকে কথা বলবো তো দূরে থাক, অনেক আমরা এমন আছি নামাজ যে পড়ি সূরা ফাতিহাটা শুদ্ধ হবে। আমাদের জন্য আফসোস, কথা কোন ঠিক কিনা? জাতি হিসেবে এটা গর্বের না লজ্জার? আমরা আমাদের সন্তানগুলোকে নিজেরা শিখতে পারি না, তো কি হয়েছে? আমরা আমাদের সন্তানগুলোকে কমপক্ষে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবো। বলেন পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যাতে করে আমরা হাসরের ময়দানে সম্মানিত হতে পারি। কি বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে সম্মানিত হওয়া যাবে না? আমার সন্তান যদি হাফেজ ও আলেম হয়, হাসরের ময়দানে আল্লাহ বলবেন, যেদিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, মাটিগুলো তামা হবে, সূর্যটা আধাত উপরে চলে আসবে, মানুষগুলো যখন মুসিবতের মধ্যে পড়ে যাবে, ওই দিন হাফেজ আলেমদের পিতামাতাকে আল্লাহ নূরের মুকুট পরায় সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। হাফেজের ওই আলেমের ওই মাতা পিতা কত ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, আলেম জবাব হবে আলেমের ওই হাফেজের ওই বাপ মাতারা। কথা কোন ঠিক কিনা? ওই দিন কেমন লাগবে একজন হাফেজের মা বাবাকে যখন নূরের তাজ পরানো হবে, মুকুট পরানো হবে, ওই দিন হাসরের ময়দানের মানুষগুলো আমরা কত মুসিবতে আছি, আর এরা কারা? এরা কারা? এটা ডাক্তার ইঞ্জিনিয়ারদের বিষয়ে বলা হয় নাই। হাফেজ আলেম যদি আপনার সন্তানকে আপনি বানাতে পারেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সম্মানে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় হাদিসের শিক্ষায় শিক্ষিত করব, তাহলে আর আমাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। এই দুনিয়ার মধ্যে আমাদেরকে আমাদের সন্তানগুলো ঘর থেকে বৃদ্ধাও যখন হব বের করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে কথাগুলো বললাম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।